আমরা হিন্দু মুসলিম ভাই ভাই, হিন্দুদেরও যেমন ধর্মস্থান আছে, মুসলিমদেরও সেরকম ধর্ম স্থান আছে। আমরা চাই আমাদের যেরকম পুজো আশ্রা হয়, মাইক বাজে, মুসলিমদেরও আজান দিক, মাইক বাজে, ঠিক সময় মতন। যে ওনাদের ধর্ম ওনারা করে, আমাদের যখন মাইক টাইক বাজে আমাদের ধর্মটাও আমরা পালন করি, যার ধর্ম তার কাছেই ভালো। সন্ধ্যে হলে আমাদের যেটা মাইক বাজে, হচ্ছে কীর্তন ছাড়ে, হরিনাম ছাড়ে, এগুলো তো হয় আমাদের মন্দিরে। এই নিয়ে তো কোনো সমস্যা হয় না। আমাদের কীর্তন হচ্ছে, তখন কোনো অসুবিধে নেই, তারা তো শুনছে। আমরা মিলাদ হচ্ছে, আমরাও কানে শুনছি। না, জোর করে আজান শোনানো হয় না। আজানের মধ্যে একটা বিষয়বস্তু থাকে যেটা এই ধর্মের মধ্যে একটা ধর্মীয় প্রার্থনা এবং সবাইকে এক সূত্রে গাঁথে। এটা একটা খুব বড় একটা আহ্বান এই আজানের মধ্যে। ওরা মোট কথা টাইম মতন ওরা আজান দিচ্ছে, আমাদের জ্ঞানের থেকে দেখতেছি এইটা আছে। হিন্দু বলো মুসলমান বলো, ওই সব একজনের তার বলতে হবে না যে হিন্দুরা হচ্ছে কি মন্দিরে পুজো করে, আর হচ্ছে কি ঠিক টাইম হলে ওরা হরিনাম দেয়। আর মুসলিমরা ওদেরও ঠিক 12টা বাজলে ওরা ওই আজানটা দেয়। এটা সবারই একটা একটা মাঠে একটু কাজ করতে যায়, একটা সুবিধা হয় যে এটা আমাদের তো সবসময় তো ঘড়ি থাকে না হাতে, ওইটা দিলে কি আমরা বলি যে আমাদের 1টা বেজে গেছে এবং আমাদের বাড়ি যেতে হবে। মন্দির থেকে খুলে নেওয়া হচ্ছে এরকম কোনো খবর আমরা পাইনি, কিন্তু ইউনিভার্সালি অগ্নিমিত্রা পালের একটা ভিডিও দেখলাম। উনি বললেন যে সমস্ত ধর্মীয় স্থান থেকে জোরে আওয়াজ বা মাইক বন্ধ করা হবে। কিন্তু আমরা এখনো পর্যন্ত যেটা দেখতে পাচ্ছি যে মন্দির বা যে কোনো বাড়ির অনুষ্ঠান কীর্তনের থেকে কিন্তু আমরা অনেক মানে প্রায় 6 দিন 7 দিন ধরে প্রোগ্রাম হচ্ছে, এটা আমরা শুনতে পাচ্ছি। আজানেরটাও শুনতে পেতাম, কিন্তু রিসেন্ট একটা খবর পাচ্ছি যে সব জায়গা থেকে প্রায় চোঙা খুলে নেওয়া হচ্ছে, বা সেরকম ভাবে কোনো সরকারি নির্দেশ যেটা এত ডেসিবেলের মধ্যে শব্দ রাখতে হবে সেভাবে কিছু নোটিশ না এসেই মাইক খুলে নেওয়ার নির্দেশ আসছে। সেটা করছে কিছু কিছু জায়গায়, সব জায়গায় নয়, এটা খবর পাচ্ছে। কিন্তু এটা তো যা হওয়া উচিত, যদি সর্বত্রই মানে শব্দ দূষণের কথা ভাবা হয়, তাহলে সব ধর্মের ক্ষেত্রেই সেটা হওয়াটা শ্রেয়। এটা সেগুলো তো হয় না। সেটাই, সময়টাও অনেক ওদের কম, কারণ হিন্দু ধর্মের যে অনুষ্ঠান সেটা 12 মাসে 13 পার্বণ অনেক অনুষ্ঠান থাকে, এবং সেটাতে শব্দ দূষণ যথেষ্টই হয়। দুর্গাপুজোতে হয়, কালী পুজো হয়, তারপরে ডিজেটা আমার মতো একটা মানে কি বলবো সর্বনাশা একটা শব্দ, সেটাও হয়। তো এটা নিয়ে তো এখন সবাইকে এগিয়ে আসতে হবে, অনেক হিন্দুদেরও এগিয়ে আসতে হবে, যে কারণ এই ধরনের শব্দ দূষণ যে সবাই পছন্দ করে তা নয়। পূজায় যেমন চলে আমাদের ওদের অসুবিধা হয় না, ওদের ধর্মে ওদের চললে আমাদের কোনো অসুবিধা নেই। যার ধর্ম তার কাছে আছে, ওদেরও আমরা যেরকম পূজাইতে আনন্দ করি, ওরাও মসজিদে নামাজ পড়ে একটু আনন্দ ভোগ করে, সবকিছু করে। ভোরবেলা করে নামাজ পড়ে মানুষের ঘুমের ব্যাঘাত হয়, এটা কি ঠিক? না, ভোরের বেলা নামাজ পড়লে অনেকের আরো সুবিধা হয় যে ওই টাইমে ঘুম ভেঙে গেলে আমরাও একটা কাজে বেরোতে পারবো, মানে এক প্রকার টাইম জানা যায়। আর কি বলছে? হ্যাঁ, জানা যায়, টাইমটা ঠিক জানা যায়। আজান দিলে আপনারা টাইমটা বুঝতে হ্যাঁ পারেন? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারি। ওই টাইমে তো আমরাও কাজে ওই টাইমে সবাই ওই টাইমে আমাদেরকেও উঠতে হয়, ওই টাইমে আমাদেরও কাজে বার হয়, আমাদেরও সুবিধা হয়, টাইমটা বুঝতে পারি ভোরের বেলা। আমার নাম কৃষ্ণা মন্ডল। না, আমাদের সুবিধা আছে। অনেকের ভোরবেলা ঘুম ভাঙে না, অনেকে অফিসে যায়, কাজে যায়, অনেকের হয়তো ঘুম ভাঙে না, মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখলো, হয়তো অ্যালার্ম ঠিক হয় না, কিন্তু ওই আজানের শব্দটা কানে আসলে তখন সবার ঘুম ভেঙে যায়। তাতে আমাদের অনেক সুবিধা হয়। তারপরে ওদেরও তো তাহলে ওদের যদি না সমস্যা হয়, আমাদেরও তো কোনো সমস্যা হয় না। এত অভ্যস্ত আমরা শুনে শুনে, তাহলে এটা না করলেই ভালো। দিলে আমাদের একটা মনে হয় আতঙ্ক দিচ্ছে, আমাদের সময় হয়ে গিয়েছে, এবার ছুটি হবে কাজের, এরকম আর কি। যারা জন্মদিন দেয় মাঠে, তাদের সুবিধা হয়। এই নিয়ে আমাদের কোনো সমস্যা নাই। বৃহস্পতি মন্ডল। বলছি এটা বলা যাবে না যে অসুবিধা হবে কি করে, সবাই তো সব পার্বণটা করা হচ্ছে সেই জন্য।
হ্যাঁ সেইটাই আমি বলছি। এইবারে সেটা আমরা এবার সেটা মন্ত্রীরা বুঝবে কিভাবে কিসের অসুবিধা তো ওনারা জানে। হ্যাঁ আমরা তো থাকি পাশাপাশি, দেখছি তো আমরা একসাথেই, তো ওদের মাইক বাজাবেন না, আমাদের হরে কৃষ্ণ নাম হয়। তখন 1টা বেজে গেছে, তারা জানবো যে 1টা বেজে গেছে, আজান দিয়েছে 1টা বেজে গেছে, তখন আমরা বাড়ি চলে যাই। কিন্তু আমাদের কাছে ফোন থাকে না, ঘড়ি থাকে না, এটা আমাদের টাইম ধরা। এটা তো আমার জন্ম থেকে দেখে আসছে এই অবস্থা, এটা এই ভাই চলে। এখন যে নতুন সরকার এসেছে, এখন বলছে এটা হবে না ওটা হবে না, তা সেটা এখন জনগণ বুঝুক, জনগণ দেখুক, ভাবুক, ভেবে দেখুক কি ভাই। না জোর করে বলছে, আমাদের জ্ঞান হয়ে দেখছি সেই অবস্থা, এই ভাই চলে আসছে। হ্যাঁ হ্যাঁ, তা ওদেরও ধর্ম যেরকম আমাদেরও ধর্ম সেরকম। তা এতে নতুন সরকার এসে কিরাম বুঝেছে বলতে পারবো না। তা নতুন সরকার দেখে জনগণ তো আছে, জনগণ তো ভোট দিয়েছেন, জনগণকে দাঁড়িয়েছেন, ওনাকে দাঁড় করিয়েছেন। আমাদেরও বাইক বাজে, ওদেরও মিলাদের সময় জোরে শোনা যায়, তাই সবার তো মেনে নিতে হবে, আমাদেরও মানতে হবে, ওদেরও মেনে নিতে হবে। তাই বললি কি আর যে ওদেরটা হবে না আমাদেরটা চলবে, এটা তো বলা তো ভুল। এটা আমাদের বলা ভুল যে ওদেরটা চলবে আমাদেরটা চলবে না, এটা তাহলে তো ভুল বলে। এটা এক জায়গায় বাস করতে গেলে তো পাশাপাশি বাস করতে গেলে এটা করা মানে তো হিংসা করা বলে। তো হিংসা করার চাইতেই সেটা নতুন সরকার হিসেবে বুঝুক, সেটা বুঝবে, ভাববে, জানবে যে কি হচ্ছে। পাপলিরা সেটা যদি বলেছে না আমরা এটা মানবো না, সেটা নতুন সরকার এবার বুঝবে, সেটা কি করবে না করবে তানার মাথায় ভাববে। আমার নাম কল্পনা মণ্ডল। সমস্যা হয় না, এরকম আমাদের অভ্যাস হয়ে গেছে, প্রথম থেকে আজানের শব্দ শুনে শুনে একটা অভ্যাস হয়ে গেছে, আর সময়টা জানা যায়। কিন্তু এগুলো উচিত নয় যে আমাদের পুজোতেও মাইক চালানো উচিত, আর ওনাদেরও আজান দেওয়াটা মানে ওদের ধর্ম যেটা সেটা তো করতেই হবে। কোনো অসুবিধে না, ভালো। আমাদেরও মাইক বাজিলে ভালো, মুসলিমরা মাইক বাজিলে ভালো, এটা খারাপ কি? সব কি একই জিনিসটা? দেবতা কি আলাদা? দেবতা তো আলাদা। আপনি বিজেপি করতে পারেন, আপনি তৃণমূলের বিরোধী হতে পারেন, আপনিও আইএসএফের বিরোধিতা হতে পারেন, যা আপনারা যদি পরিচয় থাকুক, কিন্তু নেতাজিকে যখন অপমান করছে, নেতাজি আর কোনো রাজনৈতিক দলের সম্পদ, সবার আমাদের সম্পদ। আপনি কি করে চুপ থাকতে পারছেন? ও আপনার দল বিজেপি আছে, ক্ষমতায় আছে বলে আপনি চুপ আছেন? তাহলে আপনি নেতাজির থেকেও, নেতাজির কন্ট্রিবিউশনকে আপনি ভুলে যাচ্ছেন। তাই অনুরোধ করব, প্রতিবাদ করুন, সোচ্চার হন। দেখেছি ফেসবুকে বেশ কিছু মানুষজন প্রতিবাদ শুরু করেছে, দিকে দিকে প্রতিবাদ হোক, তাদের বিরুদ্ধে পুলিশ অ্যাকশন নিতে বাধ্য।